বেশ কিছুদিন ধরেই ভাজা পোড়া টাইপের খাবারগুলো একটু বেশিই খাওয়া হচ্ছিল, তাই আজকে হঠাৎ করেই মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ইচ্ছে হচ্ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? মানুষের মন সত্যি সত্যি সময়ের সাথে বদলাতে থাকে। মিষ্টি টাইপের খাবার কিন্তু ছোটোবেলা থেকেই আমার তেমন একটা বেশি পছন্দের ছিল না, বাট ইদানিং ধরে কেন যেন মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে মোটামুটি ভালোই লাগে আমার কাছে। অত বেশি না খেতে পারলেও মোটামুটি খেতে পারি। যেমন আজকে খুব মিষ্টি জাতীয় খাবার ক্রেভিং হচ্ছিল, আর আমাদের বাসায় সবথেকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই সেউ পিঠাটা বেশি চলে। আমাদের এলাকায় অবশ্য এটাকে সেউ সিন্নি নামে পরিচিত, অন্যান্য এলাকায় সাধারণত এটাকে সেউ পিঠা বলে থাকে। আজকের পিঠাটা হচ্ছে আমরা চালের আটা দিয়ে করব। নর্মালি এটা অনেকে নর্মাল আটা দিয়েও কিন্তু করতে পারে, তবে চালের আটা দিয়ে করলে সাধারণত টেস্টটা অনেক বেশি হয়ে থাকে। প্রথমেই হচ্ছে আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি সেম প্রসেসেই হচ্ছে ডোটা তৈরি করে নিতে হবে। তারপরে অল্প অল্প একটু হচ্ছে আটা নিয়ে দেন হচ্ছে আমি যেভাবে ভিডিওর মধ্যে দেখাচ্ছি ওইভাবে করে লম্বা লম্বা করে এরকম করে বানিয়ে নিতে হবে। এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি বুঝি না, বাট এরকম করে বানিয়ে নিতে হবে। আজকে কিন্তু আমি, খালামুনি এবং হচ্ছে আম্মু তিনজনে মিলে একসাথে কাজটা করছিলাম। অবশ্য যখনই হচ্ছে আমরা বাসায় এই সেউ পিঠাটা বানাই না কেন, সবসময় তিনজন যখন একসাথে থাকি তখনই হচ্ছে এই পিঠাটা বানিয়ে থাকি। খালামুনি না আসলে অবশ্য আমাদের এই পিঠাটা বাসায় কখনো একা একা তেমন একটা বানানো হয় না বললেই চলে। খালামুনি আসলেই শুধু এই পিঠাটা বানানো হয়ে থাকে, কারণ এই পিঠাটা খালামুনির এবং আম্মুর বেশি পছন্দের। আমারও খেতে ভালো লাগে মোটামুটি আর কি। যাই হোক, আমি এদিকে হচ্ছে আম্মুকে লম্বা লম্বা করে ডো রেডি করে দিয়েছিলাম, আর আম্মু এগুলোকে ছোটো ছোটো করে সেউ পিঠা বানিয়েও ফেলেছে। দেখতেই পাচ্ছ সেউ পিঠাগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এই সেউ পিঠাগুলো কিন্তু সুপার শপেও প্যাকেট আকারে কিনতে পাওয়া যায়। সেগুলো অবশ্য মেশিন কাট থাকে, বাট হাতের তৈরি পিঠারই কিন্তু অন্যরকম একটা আলাদা স্বাদ থাকে। যাই হোক, ওয়াফিয়ার জন্য প্রথম এক্সপিরিয়েন্স, ওয়াফিয়াও খুব এক্সাইটেড ছিল আজকের পিঠাটার জন্য। সো চলো রান্নাতে চলে যাই। সো সবার প্রথমেই হচ্ছে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে হচ্ছে প্রায় 1.5 লিটারের মতো হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা। তারপরে এটাকে ভালো করে বলক আনাতে হবে দুধটাকে। দেন হচ্ছে একটা ছোট্ট পাতিলের মধ্যে হচ্ছে আমি প্রায় 100 থেকে 150 গ্রামের মতো হচ্ছে সাগুদানা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য, যাতে করে ভালো করে সাগুদানাটা ফুলে ওঠে। আর এক পাশে হচ্ছে আমি একটু আচার খাচ্ছিলাম রান্না করতে করতে। তো দুধটা আমার মোটামুটি বলক চলে এসেছে। দেন হচ্ছে আমি আস্তে আস্তে সাগুদানাগুলোকে অ্যাড করে দিব। মোটামুটি এখন সাগুদানাগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। এই পর্যায়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, যাতে করে সাগুদানা দিতে দিতে দুধটা না লেগে যায়। তারপরে হচ্ছে সাগুদানাগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো, তাতে করে দুধটা বলক এসে উপরে পড়ে যাবে না। সাগুদানা দেওয়াটা কিন্তু অপশনাল, সো তোমরা এটা চাইলে দিতেও পারো, আবার না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে টেস্টটা অনেক অনেক অসাধারণ হয়। তারপরে এখানে পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম চিনি। যেহেতু আমাদের বাসায় মোটামুটি সবারই ডায়াবেটিস আছে, তো সে পরিমাণ অনুযায়ী হচ্ছে এখানে চিনি অ্যাড করেছি, জাস্ট অল্প পরিমাণে। চিনিটা দেওয়ার পর তারপরে হচ্ছে আবার একদিন হচ্ছে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে হচ্ছে দুধটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মাত্র যে আমরা চিনিগুলো অ্যাড করলাম সেটা প্রপারলি হচ্ছে দুধের সাথে গলে গিয়ে থাকে। চিনিটা গলে গেলে এই পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে যে সেউ পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প পরিমাণে দিব, তারপরে আবার নেড়ে চেড়ে নেব। দেন হচ্ছে আবার অল্প অল্প করে দিব, তারপরে আবার নেড়ে চেড়ে নেব। একবারে দিব না, এতে করে হচ্ছে সবগুলো সেউ একসাথে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই আমি অল্প অল্প পরিমাণ করেই হচ্ছে দিচ্ছিলাম আর নাড়ছিলাম। যাই হোক, আরেকটা কথা, আমি এখানে জাস্ট শুধু চিনি অ্যাড করেছি। তোমরা যদি চাও এটার মধ্যে কিন্তু গুঁড়ো অ্যাড করতে পারো। ট্রাস্ট মি, যদি হচ্ছে তোমরা এটার মধ্যে গুঁড়ো অ্যাড করো তাহলে খেতে আরও বেশি অসাধারণ লাগবে। মানে গুড় আর চিনির একটা অসাধারণ টেস্ট হচ্ছে তোমরা পেয়ে যাবে। সো সাগুগুলো দেওয়ার পর এখন হচ্ছে আমরা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেব। বিকেলের নাস্তায় হচ্ছে তোমরা কিন্তু এই সেউ পিঠাটা হচ্ছে রান্না করে রাখতে পারো।
প্লাস হচ্ছে এই পিঠাটা কিন্তু তোমরা 2-3 দিনও হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে স্টোরেজ করে রাখতে পারো। আর যত হচ্ছে তোমরা এটাকে ঠান্ডা করবে খেতে তত বেশি মজা লাগবে। লাইক দই শ্যামের মতো ফ্রিজে রেখে খেলে এটা বেশি টেস্টটা বেড়ে যায়। যাই হোক, যেহেতু হচ্ছে সেউ পিঠা বানিয়েছি তাই হচ্ছে আমি আমার জন্য 3-4টা হচ্ছে জাস্ট চালের আটার রুটি বানিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, চালের আটার রুটি দিয়ে এই সেউ পিঠাটা খেতে বেশ বেশ মজার হয়ে থাকে। সো এই তো আমি আমার জন্য নিয়ে চলে এসেছি অলরেডি একটা ছোট্ট পাতিলে করে হচ্ছে নিয়ে নিয়েছি সেউ পিঠা আর হচ্ছে 2টার মতো হচ্ছে চালের আটার রুটি নিয়েছি। আর এখন হচ্ছে খেয়ে টেস্ট করে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি দুর্দান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এই তো ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।